মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসছি নিউ ব্লগে। সকালকে অনেক ভালোবাসা। জানো তো, গালের মধ্যে এটা বেরিয়েছে, মনটা ভালো না। যাই হোক, সাথে থাকো ব্লগের। আজকে ছিল বাসন্তী পুজো যে আছে তার অষ্টমী। তো অষ্টমীর ব্রত তো করবো, কারণ অষ্টমী আমার মনে হয় যে বছরে 4টে অষ্টমী মেয়েদের করা উচিত। তাই আজকে আমি বাসন্তী পুজোর অষ্টমীটি করব। আর নারায়ণ মন্দিরে পুজো দেবো, এখানে যেহেতু হয় না পুজো। তো চলো সাথে থাকো ব্লগের। ঘর দোয়ারগুলো মুছামুছি করে নিই, টপ করে উপরগুলো মুছে নিই, তারপর স্নান করে এলাম নিচে। আজকে ভাবলাম যে পুজো হবে ঠিকই, অষ্টমীর ব্রত যেহেতু করেছি, মানে বাসন্তী পুজো অনেক জায়গায় হয়, অন্নপূর্ণা বাসন্তী একটাই তো ঠাকুর, সব কিছু আমাদের এইখানে একদম হয় না, জানো তো। তবু ওই নারায়ণ মন্দিরে নাম করে পুজোটা দিই, অষ্টমীর ব্রতটা করেছি বলে। আর এখানে ছাতু বানিয়ে নিচ্ছি, ছাতু দিয়ে একটু বাতাসা দিয়ে, তারপর এই যে লেবুটা দেখালাম, ওই লেবু দিয়ে একটু নুন দিয়ে ছাতুর শরবতটা খেলে না পেট অনেকক্ষণ ভর্তি থাকে। তার জন্য এই ছাতুর শরবতটি বানাতে এসেছি। ভালো করে গুলে নিই, আধমগ জলের মধ্যে বেশ কষে মিষ্টি দিয়ে বানালে না ভালো লাগে খেতে। তো রাহিকে বলছে, রাহি তুই খাবি? রাহি বলছে হ্যাঁ খাবো, কিন্তু স্টটা দিয়ে খেতে কি খাওয়া যায়? এতে ফ্রুট জুস খায়, মানে নানা রকম ভিড়কুটি। যাই হোক, ওকে একটু দেখানোর জন্য আমাকেও একটু খেতে হবে, তাই ভালো করেই দেখছি গাঢ় গাঢ় করেই গুলেছি, মানে ওই 4-5 চামচের ওপর দিয়েছি। এটা জাস্ট 1.5 গ্লাস হয়তো হবে, কি আর একটু বেশি, 5 চামচ মতো দিয়েছি। আর এটাই ঢালি, আর বাকিটা ওকে একটু দেবো, তার আগে আমি একটু টেস্ট করে আবার দেখতে হবে, বলছে ভালো হয়েছে কি না। তার যদি ওর ভালো লাগে তবে খাবে। এই ছোট ছেলে থাকলে যেটা হয়, এই স্টটিতে কিন্তু ভালো ফ্রুট জুস খাওয়া যায়, দুধ কমপ্লান খাওয়া যায়, আবার একটু এইসব শরবতও খাওয়া যায়। তো সেই জন্য ওকে দিয়েছি, আর আমিও একটু নিজে ট্রাই করি। আর এটা মায়ের জন্য বানিয়ে 1 গ্লাস করে রাখবো, ভাবলাম খেয়ে আমাকে দেখাতে হবে ভালো হয়েছে। এটা একটু খেয়ে দেখলাম বেশ ভালো, বলে ওকে দিলাম। তারপরে এসেছি এখানে 1 গ্লাস করে রাখি, এটা মা এখনও পুজো টুজো করে আসছে, তারপর মা একটু পরে খাবে, তার জন্য মায়ের জন্য 1 গ্লাস রেখে দিলাম। আর মিস্টার ঘোষকে জিজ্ঞাসা করলাম তুমি খাবে? তাহলে আমি একটু বানিয়েই নেবো, কারণ অনেকটা আছে। ও বললো আজকে আর খাবো না, পেটটা ভালো লাগছে না। তো চলো, এটা রেখে দিলাম। আর তারপরে এসেছি সেন্টার থেকে, তো খিচুড়ি ডিম সব কিছুই আমাদের বাড়িতে আনা হয়, তো ওটাই ওকে একটু খাইয়ে নিই, কারণ ভাত আজকে অনেকটা দেরি করে হবে। এখানে আলু, পটল, বেগুন সব কাটা হয়ে গিয়েছে। মোটা মোটা করে বাঁধাকপিগুলোকে কেটে, আর গাছ থেকে আনা ডাঁটা দিয়ে, আর গাজর দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে হবে একটা চচ্চড়ি। আর এখানে আবার সবজির তরকারি। আর এই যে ডালিয়াটা মিস্টার করে সেই বাজার থেকে নিয়ে আসলো, তো এটাকেই ভেবেছি আজকে ভাত বানাবো, মানে একটু নুন দিয়ে কুকারে একবারে 2টো সিটি দিয়ে দেবো, আর আলু দিয়ে গরম গরম ঝাল ঝাল আলু, আর এইখানে ডালিয়াটা খাবো। তো কুকারে ওইদিকে হতে থাক, আর জেঠিমারা আমরা দুজনে সবাই মিলে একসাথেই খাবো, তার জন্য বেশি করেই বানানো হবে। আর এইখানে তরকারিটা ততক্ষণ হতে থাকছে, পটল সব সবজি সয়াবিনকে ভেজে তুলে রেখে তারপর কষে নিয়ে একবার জল ঢেলে দেবে, কারণ ঝোলটা আগে হয়ে গেলে রাহি যদি একটু খাইতে খাবে। এই আমাদের গরু নেই যে গায়ে দুইতে যাবে, বুঝেছিস? তারা বাড়ির সবাই যেটা করে ওর দেখে দেখে ওটি করতে ইচ্ছে করলো। ঝোল এখানে ফুটতে থাক, তারপরে সিদ্ধ প্রায় হয়ে গেছে। আমার জন্য সিঙ্গাড়া আর মিষ্টি লাড্ডু সব রকম মা রেখেছে, কারণ মাও খেয়েছিল। আর এগুলো যেহেতু নিরামিষই সব কিছু রয়েছে, তো ভাতটা খাবার আগে, মানে ডালিয়া খাবার আগে একটু অল্প খেয়ে একটু জল খাই। আর সকাল থেকে যেহেতু উপোস আছে, মানে উপোস একবারে বলবো না, ছাতুর শরবত খেয়েছিলাম, তো একটুখানি খেয়ে জল খেলাম, তারপর রান্নাগুলো কমপ্লিট হোক। মিষ্টি সিঙ্গাড়া দিয়ে সন্দেশ একটু খেলাম, মানে জলখাবারটা খেলাম। প্রথমবার ঠাকুরের প্রসাদ নিয়ে এসে খেয়েটা খেলাম, কারণ রান্না এখনও কমপ্লিট হয়নি। আর মাছকে করলা পাতা দিয়ে সব সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি বানানো। আনারসটা কত পেয়েছিস সম্পা? গাছ থেকে তুলে নিয়ে পালিয়েছিস লোকে নাকি? তাহলে তোদেরকে দিয়েছে? দেখাবে, এই হচ্ছে আনারসের সাইজ, কি অবস্থা। যাচ্ছি, সোমবার মামা বাড়ি পাশেই, তো সেখানে প্রচুর আনারস হয়েছে দেখে ওর দিদা একটি কেটে দিয়েছে, বায়না করেছিল আনারস নিয়ে যাব। তো এত ছোট, এখন অনেকটা বড় হতো, কিন্তু এই যে চাটনি করা যাবে, আর টমেটো দিয়ে আনারস দিয়ে চাটনি খাবে বলেই নিয়ে এসেছে। যাই হোক,
পরে একদিন হবে এখন। আর এই করলা পাতাগুলো তুলে এনেছিল মা, আর পাশেই হয়েছে প্রচণ্ড করলা পাতা, সেটা দিয়ে আলু, বেগুন, বাঁধাকপি, সজনা ডাঁটা সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এই যে বড় বড় মোটা মোটা ডাঁটাগুলোর কিন্তু আর এখন ঝোল ভালো লাগে না, তাই চচ্চড়ি বানাতে থাকছে। আর সব কিছু সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর আরেকবার ওই যে বাটাই রয়েছে, মানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু রেডি করে রাখা হয়েছে। আগে একটু ভালো করে কষে নিয়ে তারপরে এই চচ্চড়িটা বানাবে। আর এখনও ঘড়িতে 12:30 মতন লাগেই। মা বললো প্রসাদ নিয়ে চলে এসেছিলো, প্রসাদ একটু করে খেলাম। আর এই যে ভাত, মাছের ঝোল জেঠুদের বাড়িতে হয়েছে, চাটনি, ওটা মিস্টার ঘোষের আর রাহির জন্য। আর আমরা তো খাচ্ছি ডালিয়াটাকে ওই জল দিয়ে ভালো করে কুকারে সিদ্ধ করে, ওই যে খিচুড়ি খাবো না আজকে, জাস্ট ভাত। আর এখানে গরম আলু ভাতে আছে। আর মা যে নিরামিষ তরকারিটা করেছে সেটাই নেওয়া হয়েছে। এখানে জেঠিমা বলছে আমাদের বাড়িতেই খাবি, আমি যে না যাবো না, আমি আমাদের দুয়ারে পাখা চালিয়ে খাচ্ছি। তো দিদি ভাই আর জেঠিমা সবাইকে দিয়ে আসলো মা, আর আমরা সবাই মিলে একসাথেই খাবো, মানে এই খাবারটাই খাচ্ছি আজকে, যেহেতু অষ্টমী করছি। রামনবমীর দিন না করে আজকে শ্রীরামনবমী কালকে আছে, আজকে অষ্টমীর ব্রতটা যেহেতু করছি, যে আমি আর মা নিয়ে এসেছি আমাদের চচ্চড়ি, বেগুন ভাজা, তারপর এখানে পটল দিয়ে, তারপর সোয়াবিন দিয়ে তরকারিটা নিলাম, আর রাহির আর মিস্টার ঘোষের ভাত। তো চলো সবাই মিলে খেতে থাকি আর একটু গল্পও সারি। আর এই গরমের মধ্যে জানো তো এই খিচুড়িটা যদি বা ভাতের মতন খেলে না, শরীরটা অনেক বেশি ঠান্ডা থাকে, একদম ময়দা ভালো লাগে না। আবার একটু শুভ, তারপর দিয়ে যাই হাত দিয়ে কোথাও ঘুরতে যদি যাই। এত গলায় ব্যথা বলার বাইরে, তাই লাল বাগস পাতা আনতে বলেছিলাম সোমপাদেরকে প্রচুর, যেহেতু এই গাছগুলি গ্রামের দিকে প্রচুর আছে, তাই সোমপারে যেদিকে যাই ওই দিকে দেখি প্রচুর মানে গাছ হয়ে আছে ভরা ভরা। সেখান থেকে কয়েকটা পাতা আনতে বলেছিলাম, সেটাকে ধুয়ে এতটা জল দিয়ে অল্প একটু ঈষৎ নুন দিয়ে চাপা দিয়ে দেবো। ওই 15-20 মিনিটের মতন বিটবিট করে যখন ফুটে ফুটে কালারটা পুরো লালচে হয়ে যাবে, তখন ভাববো যে এটা সিদ্ধ হয়ে গেছে। আর সেই জলটাকে ছেঁকে সন্ধ্যের টাইমে 1 কাপ করে খেলে এত গলায় ব্যথা, কফ, সর্দি ভালো হয় বলার বাইরে। আর এই দিকের গ্যাসটায় বসিয়েছি দুধ, খাইকে বিকেলের টাইমে দুধ আর কমপ্লান খাওয়াবো, আর 2টো বিস্কুট খাওয়াবো, কারণ প্রতিদিন তো একই খাবার দেওয়া যায় না। কবে কর্নফ্লেক্স দিই, কবে হচ্ছে দুধ, এই যে কমপ্লান গুলে দিলাম, এর উপর 4টে বিস্কুট দিয়ে দেবো। ও যদি খেতে 2টো দেবো, যদি খায় তাহলে 4টে দেবো, কোনো দিন 2টো খাই, কোনো দিন 4টে খাই। যাই হোক, এটা খেলেই ওর আপাতত সন্ধ্যের টাইমে পেট ভর্তি হয়েই যায়। তারপর রাত্রিবেলা খাবে ভাত, আর ভাতটা ওর বেশি পছন্দের। আর যদি লুচি পরোটা হয় তো সেই দিন সেটাই খাই। আর আজকে যেহেতু অষ্টমী করেছিলাম, তো দিনের বেলাটা আমরা খেয়েছি ডালিয়া, আর রাত্রের দিকটায় যদি পরোটা করি তো ওটা খাবে। এই যে 2টো বিস্কুট দিলাম, কারণ কোনো দিন খাই, বললাম আগেই যে কোনো দিন খাই না। তো 2টো বিস্কুট, আর এখানে কমপ্লানটা ঠান্ডা করতে দিই। অনেকটাখানি হলো, এবারে আমি একটু খুলে দেখি যে কতটা, ও প্রচণ্ড গরম লেগেছে হাতটাই, জাস্ট একটু কিছু না ধরে নিলে হবে না। তো চাপাটা খুলে দেখলাম ভীষণ ফুটে কালার পুরো লাল হয়ে গেছে। তো চলো সব কাপে কাপে ঢেলে নিলাম, মানে আমরা 3জন, আর সম্পাকেও একটু দেবো, ওর যেহেতু ঠান্ডা লেগেছে। এই ঠান্ডায় সবুজ বাকস তো খাওয়াই যায় না, প্রচণ্ড পরিমাণে তিতো হয়। তার জন্য এই লালটি কিন্তু খেতে সো সিম্পলের মধ্যে, এই যে ওদেরকে দিলাম 1/2 কাপ, এটা মিস্টার ঘোষকে দেবো আর মাকে দেবো, আমার আছে, সবাই মিলে খাবো। তো চলো সবাই মিলে খেতে থাকি, যদি ঠান্ডাটা কমে। এখন সন্ধ্যে 7টা। রাহি কি খাচ্ছিস? ঘুগনি। ভালো হয়েছে খেতে? দিদিভাই বানিয়ে দিয়ে গেছে, রাহির জন্য 1 বাটি, আমার জন্য 1 বাটি। তো ওর সাথে আমি ওগুলো খেয়ে দেখি, কারণ যদি আমারটা পরে খাবো রাত্রে, তাই এখন একটু টেস্ট করে দেখি। দারুণ খেতে হয়েছে, মানে গরম গরম একটা গরম মশলা দিয়ে নিরামিষ ঘুগনি এই অষ্টমীর দিন। রাহি আর আমি এখন এই যে জাস্ট ঘুগনি। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে। টাটা।